নিজের কাছের বন্ধুরাই যদি তোমাকে মিথ্যা অপবাদ দেয় তখন কেমন লাগে? ঝাও জিনমায়ের নতুন এই ড্রামায় দেখা যায় শুধু একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার কারণে কিভাবে তাকে নিজের বন্ধুদের কাছেই অপমানিত হতে হয়। গল্পের শুরুতে শি গুয়াং শেন ইউএন কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। সেখানে ইন্টারভিউয়ার তাকে বলে, ভয় পেও না, বড় বস আগেই সব বলে দিয়েছেন, আমি শুধু নিয়ম রক্ষার জন্য কয়েকটা প্রশ্ন করব। শি গুয়াং জানেই না যে লিন ইউসেন নামের এক বস তাকে অনেক বছর ধরে ভালোবাসে এবং আড়াল থেকে সব সময় তাকে প্রোটেক্ট করে আসছে। ইন্টারভিউ শেষে শি গুয়াং তার বান্ধবীদের জানায় যে ইন্টারভিউটা একটু অন্যরকম ছিল। এটা শুনে ইয়ে রং নামের এক বান্ধবী খুব ঈর্ষান্বিত হয়, কারণ সে ওই কোম্পানিতে কাজ করার স্বপ্ন দেখলেও কোনো কল পায়নি। ইয়ে রং তার এক পরিচিত ছেলে ঝুয়াং শুকে বলে কোম্পানিতে খোঁজ নিতে। পরের দিন শি গুয়াং অন্য একটা কোম্পানি থেকে ইন্টারভিউয়ের কল পেয়ে খুব খুশি হয়। হঠাৎ তার বন্ধুরা তাকে ডেকে পাঠায়। সে ভেবেছিল সবাই মিলে হয়তো খেতে যাবে, কিন্তু গিয়ে দেখে সবার মুখ ভার। ইয়ে রং তাকে সরাসরি দোষ দেয় যে শি গুয়াং নাকি শেন ইউএন কোম্পানি থেকে আসা ইয়ে রঙের কলটা রিসিভ করে লুকিয়ে রেখেছে, যাতে ইয়ে রং চাকরিটা না পায়। শি গুয়াং অবাক হয়ে যায়। সে এসবের কিছুই জানে না। সে প্রমাণ করার জন্য কোম্পানিতে কল করতে চায়, কিন্তু ঝুয়াংশু তার হাত থেকে ফোন কেড়ে নেয়। যে ছেলেটাকে শি গুয়াং মনে মনে পছন্দ করত, সেও তাকে অবিশ্বাস করছে দেখে শি গুয়াং খুব কষ্ট পায়। সে সবার সামনে বলে, আমি এমন কিছু করিনি, তোমাদের বিশ্বাস হলে করো, না হলে নেই। চরম হতাশ হয়ে সে সিদ্ধান্ত নেয় ঝুয়াংশুকে সে মন থেকে চিরতরে মুছে ফেলবে। রাতে হোস্টেলে শাওফেং নামের আরেক বান্ধবী ফিরে আসলে আসল সত্যিটা সামনে আসে। সে জানায় যে ইয়ে রঙের ফোন হারিয়ে গিয়েছিল। তখন কোম্পানির কলটা শাওফেংই ধরেছিল। কোম্পানি থেকে বলেছিল তারা পরে আবার ইয়ে রংকে কল করবে, কাউকে কিছু জানাতে বলেনি। শি গুয়াংও প্রমাণ নিয়ে আসে যে ওই সময় সে লাইব্রেরিতে ছিল। সে কোম্পানির এইচআরকে কল করে জানতে পারে যে কোম্পানির এক কর্মী দ্বিতীয়বার কল করতে ভুলে গিয়েছিল এবং নিজের চাকরি বাঁচানোর জন্য মিথ্যা বলেছিল। সত্যিটা জানার পর সবাই শি গুয়াংয়ের কাছে ক্ষমা চায়। ঝুয়াংশুও তার ভুল বুঝতে পারে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। শি গুয়াংয়ের মনে তার জন্য আর কোনো জায়গা নেই। উল্টো ঝুয়াংশুয়ের পরিবার তাকে চাপ দিতে থাকে ওই ইয়ে রংকেই বিয়ে করার জন্য। এরপর কি হবে জানতে চাইলে কমেন্ট করো, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।